এরপর যেটা আসবো 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে পত্র-পত্রিকা। আমরা সাধারণত উপন্যাস, নাটক, ছোট গল্প এইসবের মধ্যেই খুঁজতে থাকি। এছাড়াও প্রবন্ধ সাহিত্যটাকে অনেক সময় এড়িয়ে যায়। প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু একটা বড় দিক রয়েছে এবং একটা মানে বড় ক্ষেত্র রয়েছে পিএইচডি করার জন্য বা টপিক নির্বাচন করার জন্য। যারা করেন তারা কিন্তু অনেক নতুন নতুন বিষয় পেয়ে যান খুব সহজেই। কারণ বেশিরভাগ মানুষদেরই ওই উপন্যাস, ছোট গল্প, কবিতা, নাটক এইসবের মধ্যেই ঘুরতে থাকে কিংবা মধ্যযুগে চলে যায়। তো সেজন্য বলবো যে একটু নিজেকে ডিফারেন্টভাবে রিসার্চ করার জন্য বা নিজেকে ডিফারেন্টভাবে প্রকাশ করার জন্য পত্র-পত্রিকার কথা ভাবতে পারো। প্রচুর লিটল ম্যাগাজিন রয়েছে, তাদের যে ধারানুক্রম সেটা নিয়ে আলোচনা করতে পারো যে কোথা থেকে তাদের যে ক্রমবিকাশ হচ্ছে, কোন কোন বিষয় নিয়ে শুরু করেছিলেন, কিভাবে শুরু করেছিলেন, কোথায় এসে পৌঁছেছেন সেগুলো আগেরও ভাবতে পারো, এখনেরও ভাবতে পারো, বা সেই একই বিষয় বলবো কোনো একটা বিশেষ সময়কালকে নিলে সেই সময়কালকে নিয়ে কি কি পত্রিকা প্রকাশিত হয়েছে সেই সময়ে তারা কোন কোন বিষয়ের উপর করছে, বা কোনো একটা সময় কোনো একটা বিষয় ভীষণ প্রকট হয়ে উঠছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে কোন কোন পত্রপত্রিকা কেমন কেমন লেখা বের করছে। আধুনিক যুগে এসে শুধু সাময়িক পত্রিকার কথাই বলবো না, পত্র মানে যে আনন্দবাজার ডেলি যে পত্রিকাগুলো, আনন্দবাজার পত্রিকা আছে, বর্তমান আছে, এই যে এই সমস্ত পত্রিকাগুলো এরা কিভাবে প্রকাশ করছে, এরা কোন ধরনের লেখনী নিচ্ছে, কোন কোন বিষয়কে পছন্দ করছে, কিভাবে তারা প্রকাশ করছে, তাদের নিজস্ব লেখার সংরূপ কেমন, বা মানে যেখানে তাদের প্রত্যেকটা সংবাদপত্রের নিজস্ব কিছু রিপোর্টার থাকে সেগুলোর উপরেই মানে তাদের লেখনীর উপরে সেই সংবাদপত্রের গুণগত মান নির্ভর করে। তো কি কি প্রকাশ পাচ্ছে, বিশেষ করে প্রত্যেক সংবাদপত্রের দেখবে রবিবার, অন্তত মূলত রবিবারকে কেন্দ্র করে একটা ক্রোড়পত্র প্রকাশিত হয়, যেখানে তারা কেমন ধরনের গল্প, কেমন ধরনের রিসার্চমূলক প্রবন্ধ বের করছে, বা আর তার সাথে পাশাপাশি শিক্ষণীয় আর কি কি বিভাগ প্রকাশিত হচ্ছে, সেগুলো কবে প্রকাশিত হচ্ছে, কতদিন প্রকাশিত হয়েছে, কবে বন্ধ হয়ে গেছে, বা নতুন কোন বিভাগ প্রকাশিত হয়েছে, এই এত কিছু নিয়ে কিন্তু তোমরা করতে পারো। যেগুলো যেমন ডেইলি পত্রিকার উপরেও করতে পারো, তেমনি সাময়িক পত্রের উপর মাসিক, তারপর ষান্মাসিক, যা যা যেমন বেরোয় সেগুলোর ওপর সাপ্তাহিক, সেই সমস্ত পত্রপত্রিকার ওপরও কিন্তু তোমরা করতে পারো। তো এই দিকটা কিন্তু ভাবতে পারো এবং এই দিকে প্রচুর টপিক পাবে। এক একটা আমি যতগুলো এখনো পর্যন্ত 4টে টপিক বলেছি, আমার মনে হয় প্রত্যেকটা টপিকেরই আমি বলার চেষ্টা করেছি যে এই এক একটা টপিককে থেকে অন্তত তোমরা 100রও বেশি টপিক নির্বাচন করতে পারবে।